আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। সাদাকাল্লাহুল আযীম। পবিত্র কোরআনুল কারীমের বিখ্যাত সূরা মুলকের ২৪ নম্বর আয়াত এটি। মহান আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে বলেন, হে নবী, আপনি জগৎবাসীকে জানান, তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তারই কাছে তোমরা সমবেত হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাতে বলছেন যে জগৎবাসীকে বলুন, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন, পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। এই দুনিয়ায় তোমরা চিরদিন থাকবে না, একদিন এই দুনিয়ার থেকে তোমাদের চলে যেতে হবে, আর আল্লাহর কাছেই তোমাদের উপস্থাপন করা হবে, পুনরুত্থিত হবে। সেখানে তোমাদের এই দুনিয়ার জীবনে যে আমল করেছো সেজন্য সেখানে বিচার বসবে। যারা ভালো কাজ করবে তারাও আল্লাহর কাছে প্রতিদান পাবে, যারা খারাপ কাজ করবে তারা শাস্তি পাবে। সেজন্য মহান রব্বুল আলামিন রহমতুল্লাহ আলামিন দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, জগৎবাসীকে আপনি জানান, এই জগতে তোমরা নিজেরা আসনি, আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছেন, তোমাদেরকে এখানে ছড়িয়ে দিয়েছেন, এখানে উপকরণ দিয়েছেন, জগতে তোমাদের যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে তোমাদেরকে এখানে জীবন যাপনে তিনি সহজভাবে তোমাদেরকে থাকবার তিনি সুযোগ দিয়েছেন। তোমরা তার শুকরিয়া আদায় করো এবং এখানে নেক আমল করো, কারণ এই দুনিয়ার জীবনে যা কামাই করবে সে অনুযায়ী পরকালীন জীবন তোমাদের সুগঠিত হবে। অতএব দুনিয়ার জীবনে যে নেক আমল করবে, পরকালীন জীবনে সে নাজাত ও মুক্তি পাবে। দুনিয়ার এই অল্প দিনের জীবনের ধাঁধায় পড়ে যে পাপে লিপ্ত হবে সে পরকালীন জীবনের শাস্তির সম্মুখীন হবে, দোজখ হবে তার ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় নেক আমল করে জীবনকে সাফল্যময় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।